যে ব্যর্থ হওয়ার জন্য একটা কাজই যথেষ্ট, সেটা হচ্ছে হাল ছেড়ে দেওয়া। আর সফল হওয়ার জন্য একটা কাজই যথেষ্ট, সেটা হচ্ছে টিকে থাকা। তুমি যতদিন না পর্যন্ত সফল হতে পারছো ততদিন জাস্ট একটা কাজ করবা, সেটা হচ্ছে টিকে থাকো। আর এই টিকে থাকাটা হলো নিজের সাথে টিকে থাকা, নিজের ভয়ের সাথে, নিজের ব্যর্থতার সাথে, নিজের হতাশার সাথে এবং অন্য মানুষের কটু কথার সাথে। তুমি যখন কোনো কিছুতে খারাপ করবা, তুমি যখন কোনো কিছুতে ব্যর্থ হবা, দেখবা পাশের লোক তোমাকে নিয়ে কাটা গায়ে নুনের ছেটা দিতে একটু কার্পণ্য করবে না, তাদের মুখে শুধু কথা আর ঝুলেই থাকে। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে যারা আছো তোমাদেরকে বলবো যে তোমরা হাল ছাড়বা না। তোমরা কখনো মনে করবা না তুমি ব্যর্থ হয়েছ, তুমি মনে করবা তুমি সফলতার একটা ধাপ পার হয়েছ। সেটা ব্যর্থ হয়ে তুমি সফলতার ধাপটা তুমি চিহ্নিত করতে পেরেছো। আর যে সফলতার ধাপটা চিহ্নিত করতে পারে সে কখনো ব্যর্থ হতে পারে না। কেউ কখনো একবার চেষ্টা করে সফল হতে পারে না। থমাস আলভা এডিসন, যিনি হাজারবার ব্যর্থ হয়েও তিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছেন, এরকম অহরহ উদাহরণ আছে তোমাদের মাঝে। তোমাদেরকে বলবো যে সফল না হওয়া পর্যন্ত টিকে থাকো এবং তোমার মধ্যে যে ভয় রয়েছে, তোমার মধ্যে যে ব্যর্থতা রয়েছে, তোমার মধ্যে যে হতাশা রয়েছে, এগুলো একেবারে নিশ্চিহ্ন করে দাও, তাহলেই তুমি ভালো করতে পারবা। তো সবশেষে একটা কথাই বলবো যে ব্যর্থ হওয়ার জন্য একটা কাজই যথেষ্ট, সেটা হচ্ছে হাল ছেড়ে দেওয়া। আর সফল হওয়ার জন্য একটা কাজই যথেষ্ট, সেটা হচ্ছে টিকে থাকা।